ইসলাম ধর্মের উত্থান আরব, এখানকার মুসলমানরা এখানে মুসলমানরা হজ করতে আরবে যায়, সেখানকার লোকেরা গরু কুরবানি দেয় কি? শুধু জিজ্ঞেস করুন মুসলমানদের, তারা দুম্বা উন্নত মানের ছাগল কুরবানি দেয়, অন্যান্য দেশে তার ছাগল কুরবানি দেয়। তাহলে কোথায় পেয়েছে? গরু অ্যাভেলেবেল। মুসলমান কিন্তু এইরকমই, তারা হিন্দু মুসলমানের মানে মন্দির আর মসজিদ তারা সহাবস্থান, হিন্দু মুসলমান সহাবস্থানে থাকতে পছন্দ করে। কিন্তু কিছু উগ্র আছে যারা মমতা ব্যানার্জির ছায়া থেকে করে খেত, তারা এইসব করছে। ববি হাকিম টাইপের 1950 সালে এই বলির খারাপ কি বলেছে আমি তো বুঝি না, কোথাও কি বলেছে গরু কুরবানি দেওয়া যাবে না? কোথায় তো বলেনি গরু কুরবানি দেওয়া যাবে না, কোথায় তো বলেনি। এই যে লাঠির আর এনআইএ অ্যাক্টে এক দুজনকে পড়লে না, তখন বুঝতে পারবে বাবারে এইবারে ঠিক সাবধান হয়ে যাব। সব ফাইল খুলবে, সব পুরো ফাইল এসে গেছে শিক্ষা দুর্নীতি, পুরো ফাইলকে নাম বলে দেবে, সব নাম বলে দেবে, সব চলে যাবে ভাইপোর বন্দ্যোপাধ্যায়ের কাছে, ওর কাছে নাম চলে যাবে। যে যেটুকু তৃণমূল যেটুকু আছে সেইটুকু হচ্ছে গিয়ে পালাবে, চলে যাবে। ওই যে ভাইপো ওই যে ফেসবুকে একটা লাইভ করছে, সে হুঙ্কার নেই। তা আমি বলছি আপনার চ্যানেলের মাধ্যমে, ওই ভাইপো বা পিসি দুজনে মিলে একটা সভা করুক দেখি। ওই যে যেখানে রবীন্দ্র কি জয়ন্তী করলো 50 জন লোক, বাইরে সভা করুক দেখি, সভা করুক। পুলিশ তো আর পাবে, জন্মেছিলাম, বুঝতে পারছেন তো। আর ভুল লগ্নেই চাকরি প্রার্থীরা ভুল লগ্নে এরা বিএডটা করেছিল, তা এখন লগ্ন চেঞ্জ হয়ে গেছে। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট শিক্ষক কামাল হোসেন। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। যেটা সত্যি সেটাকে তো মানতে হবে, যে ইলিগাল কনস্ট্রাকশন, ওই মমতা ব্যানার্জির আমলে যত ইলিগাল কনস্ট্রাকশন, আর ওই ভাইপোটা ওই দু হাতে শুধু টাকা নিয়েছে, ওই করেছে, ও তো নিয়ে ভেগে যাবে। মুসলমানদের কি হবে? এই জাহাঙ্গীর খান এদের কি হবে? এ তো মানুষ তাড়া করে করে মারবে, তখনই বলবে বিজেপি সরকার খারাপ। একেবারেই না। দেখুন সারা ভারতবর্ষে তাহলে তো মুসলমান নিধন হয়ে যেত, সারা ভারতবর্ষের রাজ্যে তো মুসলমান নিধন হয়ে যেত। মুসলমানরা সেখানে গলা উঁচু করে তারা ব্যবসা বাণিজ্য করছে। কেন তারা ব্যবসা বাণিজ্য করছে? যে সুতরাং এই যে কিছু বলা যেতে পারে এরা হচ্ছে ফ্যানাটিক মুসলিম, যারা হিন্দুকে কেটে দাও, হিন্দুকে শেষ করে দাও, এই সব জিনিস যাদের মধ্যে ছিল। হ্যাঁ, যদি বলেন যে হুমায়ুন কবির কেন বলেছিল, হুমায়ুন দা ওপেন বলেছিল তখন, তারপরে ওপেন উনি মানুষ প্রেসের সামনে ক্ষমা চাইলেন, যেটা আমি বসেছিলাম পাশে, যে আমার ভুল হয়েছে আমি বলবো না, আমাকে মমতা ব্যানার্জি বলতে বলেছিল, মমতা ব্যানার্জি বলতে বলেছিল। তো মমতা ব্যানার্জি যদি আপনার বিরুদ্ধে মিথ্যা বলে, তখন তো আপনি পাওয়ারে ছিলেন, তা আপনি কেন তার বিরুদ্ধে অ্যাকশন নিলেন না? অ্যাকশন নিলেন না। যে সুতরাং তাকে যে তার দলের সে যা বলেছিল তখন, আর তখন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট পাওয়ার ছিল, যাকে তাকে এইসব করে দিত। এখন বলছি সেই বাঘের চিৎকার কোথায় গেল? সে তখন ছাগল হয়ে গেছে, বিড়ালের মতো মিউ মিউ করছে, কেন তো বুঝতে পারছি না। আর ও দেখা পেলে না, মানুষও ধরে জুতো পেটা করবে, মানুষ দেখা পেলে, কিন্তু ওকে পাওয়াই যাচ্ছে না কোথায় আছে। আপনি অবাক হয়ে যাবেন। বহরমপুরে আমি গেছি একটি শিক্ষামূলক অনুষ্ঠানে, সকাল 8টায় চা খেতে গেছি, এক বই বিক্রি করে বন্ধু, তার কাছে বলছি তাড়াতাড়ি খেয়ে নি, তাড়াতাড়ি চাবি। কেন? বলছি এক্ষুনি বন্ধ করতে হবে। কেন? বলছে ওই ভাইপোর মিটিং 12টা থেকে। আমি সবে 8টা বাজে। বলছে 8টা থেকে বন্ধ করতে হবে, ওদিকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ করতে হবে। কেন? বলছে না হলে আমাদের দোকান বন্ধ করে দেবে। তুই কে রে? 2 পয়সার ছেলে, তোর পিসি যদি মুখ্যমন্ত্রী না হতো, তুই তো ঘুরে ঘুরে বেড়াতি, পকেটমারি করতিস। তাহলে ওই তো মুসলমানদের নষ্ট করার মূলে হচ্ছে কে ওই। আজকের মুসলমানরা বুঝে গেছে, যেখানে সবচেয়ে বেশি মুসলমান মুর্শিদাবাদ, 8টা সিট বিজেপি পেয়েছে। একদম। কি বিজেপি কি ভয় দেখিয়ে পেয়েছে? ওখানে বিজেপি ভয় দেখিয়ে পেয়েছে? মুসলমানরা ঘেন্না করে ভোট দেয়নি তৃণমূলকে, তারা হুমায়ুনদাকে দিয়েছে, তারা কংগ্রেসকে দিয়েছে, সিপিএমকে দিয়েছে, অনেক ভোট বিজেপিতে গেছে। আমি পরিষ্কার করে বলছি, একটা
একটা মুসলিম এলাকা বুথে 612টা আপনার সেখানে তারা ভোট দিয়েছে, 25টা ভোট বিজেপিতে গেছে। আচ্ছা, এত ঘেন্না করেছে মমতা ব্যানার্জিকে। তাহলে বলুন তো, যে অনেকে যারা বলছে মুসলমানরা হিন্দু বিরোধী, একদম নয়, এটা মমতা ব্যানার্জি তৈরি করেছে। মুসলমানরা হিন্দু বিরোধী নয়, মুসলমানরা কোনো কোনো ক্ষেত্রে বিজেপির নীতি বিরুদ্ধ, কিছু কিছু ক্ষেত্রে মুসলমানরা হিন্দু বিরুদ্ধে, এটা মমতা ব্যানার্জি শিখে গেছে। আর এদের মধ্যে তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি আর ওই অভিশাপ মনে করছে যদি একটা দাঙ্গা বেঁধে যায় তাহলে মৌকা, মমতা ব্যানার্জি কিছুটা হলে মৌকা, কিন্তু জানে না যেখানে থেকে ইসলাম ধর্মের উত্থান আরব, এখানকার মুসলমানরা সেখানে, আপনারা যেমন গোয়াতে যায়, এখানে মুসলমানরা হজ করতে আরবে যায়, সেখানকার লোকেরা গরু কুরবানি দেয় কি? শুধু জিজ্ঞেস করুন মুসলমানদের, তারা দুম্বা, উন্নত মানের ছাগল কুরবানি দেয়, অন্যান্য দেশে তার ছাগল কুরবানি দেয়। তাহলে কোথায় পেয়েছে? গরু, গরু অ্যাভেলেবেল, তাই গরু দিয়েছে। কারণ এই কুরবানি করার পরে যে মাংস হয় সেটাকে 3 ভাগে ভাগ করতে হয়। একটা আত্মীয় স্বজন, অনেকে জানেন না, তাদের আত্মীয় স্বজনকে দিতে এক ভাগ করে গরিব মিসকিনদের দেয়, এক ভাগ হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য। যখন এত ডিসপিউট হচ্ছে, এত সমস্যা হচ্ছে, এই হচ্ছে, তার সার্টিফিকেট নিতে হবে, এই নিতে হবে, কি দরকার আছে? আমাকে যে কোনো 4 পেয়ে বলি দিল হলো, 2 পেয়ে বলি দেওয়া যায় না, মানে কুরবানি দেওয়া যায়, তাহলে খাসিগুলো দেবো, আমার কোনো অসুবিধা নেই, খাসিগুলো দেবো। তার এতে অসুবিধা নেই কিন্তু আমি বুঝতে পারছি না, একটা গরুতে হবে না আমি 2টো খাসি দেবো, 3টে খাসি দেবো? আমার গ্রামের বাড়িতে তো অলরেডি পাড়ায় সব হচ্ছে খাসি কিনতে শুরু করে দিয়েছে, বলছে বাবা অত ঝামেলায় যাব না। অধিকাংশ মুসলমান কিন্তু এইরকমই, তারা হিন্দু মুসলমানের মানে মন্দির আর মসজিদ, তারা সহাবস্থান, হিন্দু মুসলমান সহাবস্থানে থাকতে পছন্দ করে। কিন্তু কিছু উগ্র আছে যারা মমতা ব্যানার্জির ছায়া থেকে করে খেত, তারা এইসব করছে। ববি হাকিম টাইপের, যে যার মেয়ে নিজেই মমতার বিরুদ্ধে বিষেধাগার করছে, মানে ও বলে দিয়েছে আমার রাস্তাটা তুই ক্লিয়ার করে দে, আমি যাতে বিজেপিতে যেতে পারি, আমার রাস্তাটা ক্লিয়ার করে দে। তাহলে যখন এটা বারণ করেছে রাজ্য যখন বারণ করেছে, শুনুন, তারা দোষ দিচ্ছে এই শুভেন্দুকে, বিজেপি এসেই করেছে। 1982 সালের হাইকোর্টের অর্ডারটাকে বলবৎ করেছে। 1950 সালে এই বলির অর্ডারটাকে, ভারতবর্ষের অর্ডারটাকে, সেটাকে হচ্ছে বলবৎ করেছে, মাত্র আর কিচ্ছু নয় তো। তাহলে তুমি সার্টিফিকেট নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই, তার কুরবানি হবে। এবং খুব স্বাভাবিক, কুরবানি আমি যদি সবার সামনে এরকম করে দিই, অনেকের মানে খুব হচ্ছে কি মেন্টালিটি, খুব হচ্ছে কি তারা দুর্বল, তারা অজ্ঞান হয়ে যায়, রক্ত দেখলে অনেকে অজ্ঞান হয়ে যায়। তাহলে খারাপ কি বলেছে আমি তো বুঝি না, কোথাও কি বলেছে গরু কুরবানি দেওয়া যাবে না? কোথায় তো বলেনি গরু কুরবানি দেওয়া যাবে না, কোথায় তো বলেনি। এই সব জায়গায় এখনো গরুর মাংস বিক্রি হচ্ছে, কই এরা তো ভয় করে বন্ধ করে দিতে পারত। শুধু একটা কথা, এদের কি, হিন্দুরাই করেছে, সবচেয়ে বেশি গরু রপ্তানি করে ভারতবর্ষ থেকে হিন্দুরা। তোর কি হয়েছে? তুই পারিস না? হিন্দু ভাই তারা হচ্ছে ব্যবসায়ী, তারা সব সার্টিফিকেট রেডি করে কসাইখানা করে করছে, বিদেশে রপ্তানি করছে, তুই কর। এই যে হিন্দু বিদ্বেষী আমি হব, বুঝতে পারলাম, আমি হিন্দু বিদ্বেষী হব, তা কি ধরনের মানুষ এরা? যে পথে দেখতে গেলে, গাড়িতে উঠলি তুই পাবি হিন্দু, দোকানে খেতে গেলে পাবি হিন্দু, যেখানে যাবি হিন্দু, ভারতবর্ষ থেকে ভারতবর্ষের সঙ্গে লড়াই। একেবারে এই কি ধরনের মূর্খ আর উজবুক। এই জন্য বললাম যে একটু লাঠি খেলে না ও ঠিক হয়ে যাবে। লাঠি তো মমতা ব্যানার্জির সময় তো লাঠি পড়েনি পিছনে, বুঝতে পেরেছেন তো? এই যে লাঠির আর এনআইএ অ্যাক্টে 1-2জনকে পড়লে না, তখন বুঝতে পারবে বাবারে এইবারে ঠিক সাবধান হয়ে যাব। হিন্দু ভাই বোনরা কোনোদিন কাউকে এই জায়গাটায়, আমি একাই মুসলমান, মানে আমার এই অফিস এলাকা, মানে কলেজ স্ট্রিট এলাকা, অফিস এলাকায় হিন্দু, কোনো দিন তো দেখিনি এই জিনিসটা করছে। এই যে বিজেপি আসার পরেই আমাকে কনগ্রাচুলেশন দিচ্ছে, কেন? আপনি হচ্ছে কে
তৃণমূলের এগেনস্টে কথা বলেছিলেন, আপনাকে কনগ্রাচুলেশন জানাই। কই সকলে মিলে বলতে পারতো সালে একে মারো, একে মারো। কারণ এই এলাকায় এই বিশাল জায়গা কিনেছে, করতে পারতো তারা। কেন? আমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিনি, তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না। আপনি অবাক হয়ে যাবেন, পুজোতে আমি ছাড়া পুজো করবে না, আমি ছাড়া পুজোই করবে, মানে সম্প্রীতির পরিবেশ। হ্যাঁ, আর ঈদেতে আমার কাছে আসে। এটাই তো আমাদের ভারতবর্ষের সম্প্রীতি। এই মমতা ব্যানার্জি এটাকে খণ্ডিত করার চেষ্টা করেছিল। হয় নাই আমাদের মতো মুসলমানদের জন্য, করতে দেয়নি, করতে দেবো না। কিন্তু সে এখন পিছন থেকে প্ররোচনা দিচ্ছে যে আমি তো কিছু করতেই পারলাম না, এই মুসলমানদের মানে আমাকে ভোট দেয়নি, আবার হিন্দুরা আমাকে ভোট দেয়নি, মানুষ তোমাকে চায়নি, তাই তুমি সেটাকে ক্ষমা স্বীকার করো। জানেন তো সবচেয়ে খারাপ জিনিস যে মানে কি বলে, উত্তরপ্রদেশ, বিহার, ওইসব জায়গায় বিভিন্ন সময় আগে এডুকেশন সেমিনারে যেতাম, সেখান থেকে আমাকে বলছে যে আপনাদের মুখ্যমন্ত্রী ওই রকমই, যাকে চোর চোর শুনতে হয়, হ্যাঁ, না আপনাকে দিয়ে আর কিছু করানো যাবে না। আমি বললাম আমি কি দোষ করেছি? বলছে না, যে পৃথিবীর ইতিহাসে একজন মুখ্যমন্ত্রীকে চোর 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 বলছে, তো আপনাকে মনে হয় আর আমরা বিশ্বাস করতে পারছি না। বুঝতে পারছেন? তাহলে এটার সুদূর প্রসারী একটা চলে যাবে। আর আরেকটাকে গ্যারেজ করেছে খুব ভালো ওই বাংলা পক্ষ। চ্যানেলে গিয়ে দেখেছি তো, চ্যানেলে মুসলমানদের হয়ে শুধু গাইছে, মুসলমানদের এই, মুসলমানদের এই, মুসলমানদের এই, শুধু মুসলমানদের নিয়ে গাইছে। যে এই যে বিদ্বেষের পিছনে ওই আছে, নন বেঙ্গলি মানুষ ছাড়া আমরা গাড়িতে চড়তে পারবো না, নন বেঙ্গলি মানুষ ছাড়া আপনি এই ঠেলা রিক্সায় যেতে পারবেন না। এতদিন তো নন বেঙ্গলি, আমরা বাঙালি, হিন্দু, মুসলমান সবাই তো একসঙ্গে আছি। বলছে ওসব নন বেঙ্গলি বাতিল, মানে এখানকার হিন্দুরা বাইরে গিয়ে মার খাচ্ছেন, জানেন তো, এই জন্যই মার খাচ্ছে। তা এইরকম ধরনের আরও কিছু জনকে ধরে ওর ভিতরে দিলে তবে ঠিক হবে। সবাই এখন শুরু হয়েছে, শিক্ষা দুর্নীতি সব ফাইল খুলবে, সব পুরো ফাইল এসে গেছে শিক্ষা দুর্নীতি, পুরো ফাইল, কে 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 কাকে কত টাকা দিয়েছে সব। এবং এই যে যতজনের টাকা ফেরত দিতে হয় 12% ইন্টারেস্ট, আপনি ভাবুন রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে গেছে। 2024 সালে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে টাকা ফেরত না, 12% সুদসহ 3 মাসের মধ্যে। 24, এটা 26। ক্ষমতায় এসে শুভেন্দুবাবুর সঙ্গে রাতারাতি বলে দিল টাকা ফেরত নিতে হবে। তাহলে মানুষ বুঝতে পারছে যে ঠিক লোককে ভোট দিয়ে এনেছি আমরা। এইবারে এরা নাম বলে দেবে, সব নাম বলে দেবে, সব চলে যাবে ভাইপোর বন্দ্যোপাধ্যায়, ওর কাছে নাম চলে যাবে। যে যেটুকু তৃণমূল যেটুকু আছে সেইটুকু হচ্ছে কি পালাবে, চলে যাবে। ওই যে ভাইপো ওই যে ফেসবুকে একটা লাইভ করছে, এই সে হুঙ্কার নেই। তা আমি বলছি আপনার চ্যানেলের মাধ্যমে, ওই ভাইপো বা পিসি দুজনে মিলে একটা সভা করুক দেখি। ওই যে যখন রবীন্দ্র কি জয়ন্তী করলো, 50 জন লোক বাইরে সভা করুক দেখি, সভা করুক, পুলিশ তো আর পাবে না, কিচ্ছু পাবে না। আমি তো আপনার বহরমপুরের ঘটনাটা বললাম, যে এই যে অভিষেক, তুই কে রে? তুই কে? ভারতবর্ষের আরও এমপি আছে, পেছনে 20টা সামনে 20টা, তুই কে? কার আস্কারা ওরকম আছে? কার আস্কারা ওরকম আছে? এখন প্রশ্ন একটা অভিষেককে আমি করতে চাই, যে এই যে রাজ বলছে আমি ডাইরেক্টর করব, আর ওই যে যারা ওই বরানগরে দাঁড়ালো মহিলাটা তৃণমূলের সায়ন্তিকা, ও বলছে আমি সিনেমায় ফিরবো। যে একটা গায়ক, সে বলছে আমি এতে ফিরবো। তা চিফ মিনিস্টার আবার ওকালতি ফিরেছে। তাহলে এই অভিষেক ফিরবে কোথায়? উকিল কিনা সেটাও নিয়ে তো একটা প্রশ্ন দেখা দিয়েছে। ও তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা বলে, মানে একটা মানুষের মধ্যে যে এত গুণ থাকে। আমি আপনাকে বলছি পরিষ্কার, কোনো একটা জায়গায় আমি বসে আছি, ওই মুখ্যমন্ত্রী বসে আছে কোনো একটা জায়গায়, আমি বললাম ঠিক আছে, কি বলছে বলুন তো, আমার এই ডিং ড্যাং ডুং না কেরাম এই কবিতাটা রবীন্দ্রনাথকে ছাপিয়ে গেছি।
আমার সামনে বলেছে। আমি এটাতে রবীন্দ্রনাথকে ছাপিয়ে গেছি। সে একাধারে কবি, গীতিকার, গায়িকা, চিত্রশিল্পী, হ্যাঁ চিত্রশিল্পী, তারপরে হচ্ছে কি আপনার নাট্যকার, আবার ভড়ংবাজ, ফেরেববাজ, মিথ্যাবাদী। এই এতগুলো গুণাবলী একটা মুখ্যমন্ত্রীর ছিল। মানে আমরা খুব, আমাদের কপাল খুব খারাপ, মানে ভুল লগ্নে আমরা সালা জন্মেছিলাম, বুঝতে পারছেন তো। আর ভুল লগ্নেই চাকরি প্রার্থীরা ভুল লগ্নে এরা বিএডটা করেছিল। তা এখন লগ্ন চেঞ্জ হয়ে গেছে, তো মানুষের যেখানে যাবেন দেখবে সব আনন্দে আত্মহারা হয়ে আছে, সবাই আনন্দে আত্মহারা হয়ে আছে। তার কারণ একটাই, যে রাজ্যের সাঁকিনি ডাকিনি বিদায় নিয়েছে, রাজ্য এবারে শান্তিতে থাকবে। শুভেন্দু তারা হাত দিয়ে রাজ্য কিন্তু একটা দারুণ জায়গা যাবে। দেখুন, তিনি মানুষের ভোটে জিতেছেন, তাহলে হিন্দু মুসলমান তাকে সম্মান দেওয়া উচিত, শ্রদ্ধা করা উচিত। পুলিশের লাঠিচাড় খেলে যদি এইবার এরা হুঁশ ফেরে আর কি, তা ইমিডিয়েটলি আমি বলছি সমস্ত মুসলিমদের যে রাস্তায় নামাজ মানুষকে ক্ষতি করে করবেন না। হিন্দুরা খারাপ ধর্ম আপনাদের কাছে, আপনারা বলেন মুসলমান ইসলাম ধর্ম সেরা, তাহলে খারাপ ধর্মের লোকেরা যেটা ফলো করছে সেটা ফলো করবেন কেন? যে একাধিক দুর্নীতি আমরা দেখছি, যে একাধিক দুর্নীতির নাম আমরা জানি। এর আগেও এই দুর্নীতি নিয়ে অনেকবার কথা বলেছি। এসএসসি দুর্নীতি, টেট দুর্নীতি, কয়লা, গরু, বালি, এগুলো তো রয়েছে। শেষ পর্যন্ত আরজিকর দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি। এবং আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন যে অভয়ার ফাইল আবার ওপেন হয়ে গেল, এবং তার পাশাপাশি 3 জন যে আইপিএস অফিসার তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো। আপনার কি মনে হয় এই যে দুর্নীতির পরিস্থিতিতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্য সরকার? ইতিমধ্যেই তো সুজিত বসু তিনি গ্রেফতার হয়েছেন, তাহলে এরপর কি বড় মাথা তারা কারা? বড় মাথা ভাইপো, ভাইপোর কি করার ক্ষমতা আছে আমাকে করেনি। ও কম ভাবে আমাকে খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি যদি শিক্ষকতা না করতাম না, তোর ফাঁদে পা দিতাম। সমস্ত মুসলমানরা ওর ফাঁদে পা দিয়েছে। দেখুন, অভয়ার বিচার সঠিকভাবে হয়নি, এটা সবাই জানে। যে তোমার মেয়ের কি হয়েছে তাও বলেনি, ঘন্টা 2-3 পরে মেয়েকে বলে, তার আগে তার পরের দিন সঙ্গে সঙ্গে একটা ইয়ে ভেঙে শুরু করলো। কেন, কি ইঙ্গিত ছিল? সুতরাং পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে পিসি ভাইপোর। তো এই পিসি ভাইপোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, সুতরাং অভয়াকাণ্ড হচ্ছে। আর এই ভাইপো এ কিন্তু এই চুরি ফুরি বিমুখের দায় ওই ভাইপোই আসবে, এছাড়া অন্য কেউ আসবে না। টাকা যাবে কোথায়? যে ওই ভাই, সবাই এবারে নামগুলো বলে দেবে, ও আসবে, এবং হচ্ছে কি অটোমেটিক্যালি সমস্ত ওই যে পুরসভা থেকে ওই শুরু করে সব কারা কারা চাকরি পেয়েছে 2012 পর থেকে 12 এসছে, জানেন তো। বহু এসসি এসটি, তারা এসসি এসটি নয়, সে টাইটেল হালদার, সে হচ্ছে এসটি, পয়সার বিনিময়ে। এবারে তাদের চাকরিগুলো কিন্তু চলে যাবে। এখানে আইনটাকে এস্টাবলিশ করার জন্য এইটা করা উচিত। সে এটা প্রতিহিংসা কে বলেছে? প্রতিহিংসা নয়। তাহলে ভারতবর্ষে লোক মার্ডার করে সে বলবে রে তারা মার্ডার হয়ে গেছে, ওই তো অভয় হলো, আমার তো কিছু হলো না, আমিও তো চাকরি চুরি করেছিলাম, কিছু হয়নি, কিছু হবে না। তাহলে ভারতবর্ষে আর শাসন বলে কিছু থাকবে, আইনটা থাকবে না। ছেলেমেয়েরা এইবারে যারা মনে করছে হ্যাঁ এইবারে চাকরি পরীক্ষা দেবে, কারণ আস্তে সব মাথাগুলো বার হবে, এদের মধ্যে কনফিডেন্স এসে যাবে। এবারে যে খুন করবে, কিছু মার্ডার করবে, তার 10 বার ভাবতে হবে, রেপ করবে 10 বার ভাবতে হবে যে বাবা এই শুভেন্দু বাবু সরকারের কিছু আমরা করব না। এবং তিনি পুলিশকে ফ্রি হ্যান্ড বলেছে, ফ্রি হ্যান্ড কাজ করো, তোমরা ফ্রি হ্যান্ড কাজ করো, মানুষকে সুন্দর পরিষেবা দাও, যেটা ছিল না। এবার সেটা আবার এস্টাবলিশ হচ্ছে। মানে মধ্যা কথা, পিসি ভাইপোর দুঃশাসনের রাজনীতি থেকে, দুঃশাসনের বাংলা থেকে, ছাকিনি ডাকিনির এই বাংলা থেকে এইবারে রাম রাজ্য তৈরি হচ্ছে, রাম শাসন তৈরি হচ্ছে। আবার কিছু মুসলমান বলবে আমি রামকে প্রশংসা করছি, মূর্খ তো। রাম রাজ্য, রাম শাসন মানে কি? সুশাসন। এই সুশাসন আবার কিন্তু এখানে আসবে। যারা অনেকে বলছি যে জয় শ্রীরাম বলবো, আমি তো একজন এখানে কলেজ স্ট্রিটে একজনকে দাড়ি টুপি পরে তাকে দেখতে বললাম, ও রাম ভাই, ও রাম ভাই।
দেখি রে বাবা, তুমি জয় শ্রীরাম বলবে না, রাম লেখা আছে বলে এখানে তুমি রাম নাম বলে ডাকছো কেন? বুঝলে, নাম নাম বলে ডাকছো কেন? তাহলে যে আমি জয় শ্রীরাম বহুবার বলবো, তার মানে কি আমি হিন্দু হয়ে গেলাম? বুঝতে পারলো, আমি হিন্দু হয়ে গেলাম? এটা তো আমার মনের ব্যাপার, একটা মুসলমানের মনের ব্যাপার, একটা হিন্দুর মনের ব্যাপার। সে কলেমা পড়লে সে মুসলমান হয় না, সে হতে পারে না। আমাদের এটা মনের ব্যাপার। আর এটা আমাদের হয়ে গেছে, আমরা মন্দিরের পাশ থেকে যাচ্ছি, অথবা মন্দিরে সে যাবে, এই একটু ব্যাগটা ধর না রে, কিন্তু ছোটবেলা থেকে হয়ে আছে, এই একটু মন্দিরে যাবো, একটু ব্যাগটা ধর না, ব্যাগটা ধর না, ব্যাগটা ধরেই আছি। কেউ তো বলেনি মন্দিরের সামনে দিয়ে এসেছিস কেন? একইভাবেই যে আমি আমি একটু নামাজ পড়ি, বুঝলি, ডাকছে নামাজটা পড়ি, নামাজ পড়তে চাই, যে তুই আমার বইটা ধর না, হ্যাঁ মনে আছে এখন, তুই আমার বই, সে বাজারে বইটা ধরে ওখানে মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। এটি আমাদের সংস্কৃতি ছিল। মমতা ব্যানার্জি সংস্কৃতিটা ভেঙে দিচ্ছে, আর তার ফলেই মানুষ ওকে পুরো চিরতরে ভেঙে দিয়েছে। লিভস এন্ড বাউন্স আর কালীঘাটের কাকুর কিভাবে? দেখুন, কালীঘাটের কাকুর এই বুক পর্যন্ত গিয়ে শিক্ষা দুর্নীতি দাঁড়িয়ে আছে। এটা আমি বলবো সিবিআই কিন্তু সঠিকভাবে আগায়নি। সিবিআই তখন আগালে ভালো হতো, কিন্তু ঈশ্বর যা করে ভালোর জন্য, তখন আগালে বলতো যে জোর করে অভিশাপকে গ্রেপ্তার করেছে। এইবারে তো পরিষ্কার হচ্ছে কি সিবিআই হাত খুলে কাজ করে দেবে, যে কি হয়েছে, কোথায় কি হয়েছে, কোন জায়গায় কি হয়েছে। কারণ দেখুন, এই যে সুজিত বোসের, তার ছেলের একটা নিউ টাউনে রেস্টুরেন্ট আছে, অমুক রেস্টুরেন্টে কোনো রান্নাঘর নেই। ভাবুন, রেস্টুরেন্টে রান্নাঘর নেই, রেস্টুরেন্টের চেয়ার টেবিল নেই, তাহলে ওখানে টাকার লেনদেন হতো না? ভাবা যায়? এতে এই সময় বিয়ের সময় ওর মেয়ের এরা হাতে সোনার বিরাট বড় নিয়ে ধরে আছে, কেজি খানেক তার ওজন। মানুষ এক ভরি সোনা নিতে পারে না, সে কেজি ভরে ওইটা দোকান, ওইটা করেছে। যে এই যে পাপের ঘোড়া শেষ হয়ে গেছে। মানুষ দেখুন, রোল বিক্রেতা করতে করতে সে রোলের 5টা দোকান করতে পারে, কিন্তু রোল বিক্রেতা করতে করতে সে লকডাউনে মানুষ খেতে পায় না, দোকানে যায় না, লকডাউনে ওর 1 কোটি টাকা লেনদেন হয়েছে। তাহলে তো খুব সহজ পদ্ধতি, সহজ কথা। হ্যাঁ, আরেকটা আমি বলবো শুভেন্দু দাকে, যে ওই যে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, প্রিয়দর্শিনী মল্লিকের, ও যে বলেছিল টিউশনি পড়ে 4 কোটি টাকা করেছে, সেইটার এবারে তদন্ত। টিউশনি পড়ে 4 কোটি টাকা, বুঝতে পারলাম যে 90 সাল থেকে আমি পড়াচ্ছি, 4 কোটি টাকা আমি ইনকাম করতে পারি। অনেক টিউশনি পড়ে এই বছর খানেকে 4 কোটি টাকা ইনকাম করেছে। তাই এইবারে ওই ফাইলগুলো খোলা হবে। এখন আর ও কেউ কোথায় পালানো ছাড়া আর কোনো গতি নেই, পালাতে হবে। আর না হলে মানুষ হচ্ছে কি পিঠে